কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও খুবই ভালো আছি। সকাল বাজে এখন 8টা। এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সকালে রান্নাঘর থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে সকালে রান্নাটা বসিয়ে দিয়েছি, আর এখানে আমি একটু দুধের সর উঠিয়ে নিচ্ছি, কারণ একটু একটু করে সর উঠিয়ে নিই পরে না মা আবার বানায় ঘি। তো আধা লিটার করে দুধ রাখা হয়, তো ওটুকুই মাম্মাম খায় আর চা বানানো হয়। আর এই যে দেখো এখানে বাবা আর মাকে সকালে চাটা বানিয়ে দিলাম, আর এখানে মা আমার জন্য আবার দুধের সর উঠিয়ে রেখেছে। তো এটাই আর কি মুড়ি দিয়ে খাবো। তো প্রথমে তো রান্নাটা সেরে তারপর আমি খাবো। সকালে রান্না করছি, ভেন্ডি ভাজি করছি আর করব ডাল। ভেন্ডিগুলো ভাজার সময় একটা না ছোটবেলার কথা মনে পড়ে গেল, যখন আমি জানতাম না যে ভেন্ডিগুলো ধুয়ে তারপর কাটতে হয়। তো আমি তো ভেন্ডিগুলো কেটেছি, ভেন্ডিগুলো দেখে আমার খুব কাটার ইচ্ছে করছিল। তো মা রান্নাটা বসিয়েছে, তো মাকে বলেছি আমি ভেন্ডিগুলো কেটে দেবো। তো আমি তো না ধুয়েই ভেন্ডিগুলো কেটেছি, কেটে তারপর ধুতে গিয়েছি। ধোয়ার পর যা অবস্থা হয়েছিল ভেন্ডিগুলোই, কি আর বলবো। যাই হোক, তারপর থেকেই জানতে পারলাম যে ভেন্ডি ধুয়ে তারপর ভালো করে কাটতে হয়। আর এখানে দেখো ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, আর ডালটাও সোমবার দিয়ে দিয়েছি। আর আজকে মুগের ডালটা বানিয়েছি কোয়াশ আর গাজর দিয়ে। কালকেই মা এইসব কেটে রেখে দিয়েছিল। তো এই যে এখন দেখো বানানোও হয়ে গেছে। তো দুই জায়গায় রেখে দিলাম, রাত্রের জন্য আলাদা করে আর দুপুর আর সকালের জন্য আলাদা করে। আর এখানে আমার অনেকটাই জোরে খিদে পেয়ে গেছিলো, তো ভাবলাম খেয়ে নিই। তো এখানে এই যে দুধের সর দিয়ে মুড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। ছোটবেলায় আগে মা মেখে দিত, 2 সাইড করে দিত, দিদি আর আমি খেতাম। আর দুজন মিলে খুব ঝগড়া করতাম, ওর বেশি আমার কম এইসব বলে বলেই ঝগড়া করতাম। তো চলো এখন আমি খেয়ে নিই। তো এই যে বরমশাই এখন চলে যাবে, ভাত খাওয়া হয়ে গেছে। আর এখন একটু মাম্মামকে আদর করে নিল। আমার মাম্মাম ওই যে উঠে পড়েছে। মাম্মাম বাবাকে বাই বাই দিয়ে দাও, বলো দেখেছি। বলো দেখেছি, ও তাড়াতাড়ি চলে আসবে। এই যে এখন ও চলে যাচ্ছে। এখন আমার মাম্মামকে মুখ ধোয়াবো, ওকে খাইয়ে দেবো না। মাম্মা দেখ কি হয়েছে, কি দুষ্টুমি, দেখো দেখো। দেখ পাগলি। হ্যাঁ তাই, তারপরে কি করেছো? আমি কি বানায়? হ্যাঁ ঘি বানাচ্ছে। কি খাবে? তাই দেখো আজকে মা যে ঘি বানাচ্ছে, এখানে দেখো ঘিটা উঠে আসছে। মাম্মামি কেড়ে দেখছি, ঠাম্মির সাথে ঘি বানাচ্ছ? হ্যাঁ ওই বুড়ি। আধা লিটার দুধের থেকে অল্প অল্প করে সর জমিয়ে প্রায় 1 মাসের উপরে হয়ে গেছে সর জমানো হচ্ছে। আজকে দেখো মা এখানে ঘিটা বানিয়ে নিচ্ছে। আর ঘিটা যে সরটা যে উঠিয়ে রাখি, তো আমরা ফ্রিজে রেখে দিই, তো নষ্টও হয় না। মাম্মামকে দুধ দিলে ও না একদমই সর খেতে চায় না, মুখে সর পড়লে একদমই খাবে না, উটকাবে। মুড়ির সাথে দিলে খাবে, নয়তো এমনি খাবে না। যাই হোক, ওই সরগুলো জমিয়ে জমিয়ে দেখো এই যে ঘি বানানো হয়েছে। আগের আর একটু ছিল, আর এই যে আজকে আবার এই যে এতটুকু হয়েছে। তো দেখো ভালোই কিন্তু হয়েছে। সংসারের কাজ সকাল থেকে যে শুরু হয়, একটার পর একটা লেগেই থাকে। দুপুরে রান্না বান্না পর একটু হালকা হয়ে যায়। তো সকালে মাম্মামকে খাইয়ে দিলাম, খাইয়ে এই যে এখন আমার ঘরগুলো মুছে নিচ্ছি। তো মা আর আমি দুজন মিলে হাতাহাতি যতটুকুই পারি করে নিই। মা এখন মাম্মামকে সামলাচ্ছে, আর আমি এই যে ঘরের কাজগুলো করে নিচ্ছি। দুজন মিলে এভাবেই কাজগুলো সেরে নিই। আর মাম্মামের সাথে তো একজন একজন থাকতেই হবে, নয়তো কখন কি দুষ্টুমি করে ফেলে বুঝতেই পারবো না। কখনো তো জলের বালতি নিয়ে নিজেই স্নান করে ফেলে, আর কখনো জল টল ফেলে দেয়, এই আর কি কাণ্ড। তো যাই হোক, দেখো আমার কিন্তু ঘরগুলো মোছা হয়ে গেছে। আর আমি ঘরগুলো মুছছিলাম, এতক্ষণে আমার মাম্মামও ঘুরে করে চলে এসেছে। আর এখানে দেখো এসেই এই যে এখন বলছে যে মা লাগে, আমাকে কোনো কাজ ভালো করে করতে দেবে না ও।
তো এই যে এখন মানে ওকে কোলে নিচ্ছি না বলে দেখো কি করছে, ও কি দুষ্টুমিটাই করছে। মানে যখন যেটা জিদ ধরবে তখন সেটাই আর কি করবে, কান্নাকাটি করা শুরু করে দিবে। নয়তো আমি বললাম তুমি একটু দাঁড়াও, আমি ঘরগুলো মুছে নিই, তারপর তোমায় কোলে নেব। আর এখানে ঘরটর মুছে মাম্মামকে একটু কোলে নিয়েছিলাম, নিয়ে শান্ত করিয়ে দিয়ে আসলাম রান্নাঘরে। আর আজকে মাই রান্নাটা বসিয়ে দিয়েছে। আর এখানে আমি আম কাটছি, মা বললো আম কেটে দাও, আম মাখা করবে। তো এই যে ছোট ছোট কয়েকটা আম ছিল, দিদি দিয়েছিল, তো এটাই আর কি কেটে নিলাম, আম মাখা করব। দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, আর এখন উঠে ভাবলাম একটা কেক বানাই। তো আজকে হলো আমার ভাসুরের ছেলের বার্থডে, তো ওর জন্যই আর কি একটা কেক বানাচ্ছি। আজকের কেকটাও কিন্তু চকলেট কেকই বানাচ্ছি। তো ওই দিন আমি ভাইকে যে বানিয়ে দিয়েছিলাম সেম ডিজাইন সেমই সব কিছু করবো, কারণ আমার কাছে সবগুলো নজেল নেই যে আমি ফ্লাওয়ার বানাবো। যাই হোক, এখানে দেখো কেকটা বানানো হয়ে গেছে আর ক্রিমটাও ফেটিয়ে নিয়েছি। এখন ক্রিমটা ভালো করে লাগিয়ে তারপরে দেখি কত কি ডেকোরেট করতে পারি, করার চেষ্টা করব। তেমন তো ভালো করতে পারি না, তো করতে করতেই শিখবো, তো আমারও প্র্যাকটিসটা একটু হয়ে যাবে। আর এই যে ওকে বানিয়ে দেওয়াটাও হয়ে যাবে। তো এখানে দেখো, তো প্রথম বেসটাতেও ক্রিম টিম লাগিয়ে দিলাম, তারপর সেকেন্ড বেসটাতেও ক্রিমটা লাগিয়ে সাইডগুলো দিয়েও ভালো করে ক্রিমগুলো লাগিয়ে ওপরে একটু ডেকোরেট করে দিচ্ছি। তেমন তো ভালো করতে পারি না, কিন্তু যতটুকু পারি অতটুকুই ভালো করার চেষ্টা করছি। আর নর্মাল ডিজাইনই করছি, কারণ আমার কাছে যতগুলো নোজেল আছে সবগুলোই সেমই ডিজাইন হয়। ওপর দিয়ে একটু চকলেট গানাশ ছিল, এটাই লাগিয়ে দিচ্ছি, বাস তাহলেই বাস হয়ে যাবে আমার চকলেট কেক। তো এই দেখো কেকটা একদম রেডি হয়ে গেছে। এখন আসো, তো এখন দিদির ঘরে যাচ্ছি, কেকটা নিয়ে ওকে দিয়ে আসছি। আমার মামাম দেখছে কেমন হয়েছে। মাম্মা এই ধরনের কেমন হয়েছে, কেমন হয়েছে? দেখো একটু হাতে লেগেছে না, হাতে বলে ক্রিম খেয়েছে দুষ্টু। চলো দিয়ে আসি দিদি ভাইকে, আসো চলো চলো, দিদি ভাইকে বলছি, চলো দাদা ভাইকে দিয়ে আসি, আসো আসো দাদা ভাইকে। হ্যাঁ, টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার ছোটু, হ্যাপি বার্থডে টু ইউ। যাও 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 কাটো। না খাও, কেন খাবো না, খাও কি তো হলো। এখন এই যে দিদি কেক বানিয়েছে ওইটা দিয়ে এখন নিয়ে যাচ্ছি ঘরে। আমারটা নিয়ে আসিনি, বলেছি তোরা সবাই খাবি, ওর ফ্রেন্ড ওরা এসেছে, খুশিকে বাই বাই দিয়ে যাচ্ছি ঘরে। বরমশাই কখন এসেছে আর ফোন করেছে, চলো এখন ঘরে যাওয়া যাক, মামাকে খাওয়াবো এখন গিয়ে। বাই বাই, যা।